উচ্চতর গণিতের ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম। তোমাদের উচ্চতর গণিতে আমরা অসীম দ্বারা পড়াচ্ছিলাম। তো অসীম দ্বারার আজকে দ্বিতীয় ক্লাস আমি করাবো। ঠিক আছে, আমরা প্রথম ক্লাসে অসীম দ্বারার একদম এলিমেন্টারি যে আলোচনাগুলো, অনুক্রম, তারপরে অসীম দ্বারা কিভাবে আসলে, অসীম দ্বারা কি আসলে, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা চেষ্টা করব অসীম দ্বারার যে কয়েকটি সূত্র রয়েছে সেই সূত্রগুলো দেখানোর জন্য এবং সূত্রগুলো ম্যাথ দেখানোর জন্য, পাশাপাশি হচ্ছে কয়েকটি সূত্র অ্যাপ্লিকেশন করে দেখানোর জন্য যে কিভাবে আসলে সূত্রগুলো কাজ করে। এই যে একটা অসীম ধারা চলতেছে না এদিকে, তার মানে কি এটা অসীম ধারা। এখন এইটার অসীম ধারার প্রথম পদ এটা মানে এটি এ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, আমরা আর বের করি। এই যেগুলো কত পেলাম আমরা 1/3, আর আর ইকুয়াল টু কত পাবো আমরা, আর মানে কি যে কোনো পদ ভাগ তার আগের পদ। তার মধ্যে 2 নম্বর পদটা নেই, 2 নম্বর পদটা কি 3 স্কয়ার, তার আগের পদ কি 1/3, এই যে 1/3। তাহলে আমরা যদি ভাগ করি 3 স্কয়ার, আর এখানে ভাগের সময় এটা যদি আমরা এখানে গুণ আকারে লিখি তাহলে উল্টায় যাবে। তাহলে কি হবে, নিচে 1 আর উপরে 3, এখানে কি আছে 3 স্কয়ার, মানে দুইটা 3 আছে, এখানে উপরে একটা 3, কাটাকাটি করলে কি হবে, একটা 3 এখানে থেকে যাবে আর এখানে 1, তো এখানে হবে 3 আর এখানে 1, সো 1/1 মানে 1, আর এখানে আছে 1/3, তার মানে आंसर 1/3। তার মানে আর ইকুয়াল টু কত পাইলাম আমরা 1/3। এখন কথা হচ্ছে এই যে 1/3 মানটা কি -1 থেকে বড়, তার মানে এখানে হচ্ছে 3, ওকে, -1 কি পেলাম আমরা 1/3 ডিভাইডেড বাই 2/3, গুণ করলে এখানে হচ্ছে কি নিচে আছে 2/3, তাহলে এটা যদি আমরা গুণ আকারে লিখি ভাগটা তাহলে উল্টে যাবে, তাহলে হচ্ছে 3/2, এই 3/3 কাটা রইল হচ্ছে 1/2, তাহলে आंसर হবে হাফ। এটি হবে আমাদের অসীমতর সমষ্টি। তার মানে s ইনফিনিটি ইজ ইকুয়াল টু হাফ, এটি আমাদের आंसर। এটা অসীমতর সমষ্টি আছে। এখন অসীমতর সমষ্টি s ইনফিনিটি ইজ ইকুয়াল টু কি a/1 - r। s ইনফিনিটি মানে হচ্ছে s এর অসীমতক সমষ্টি, এটা অসীম চিহ্ন, ঠিক আছে, মানে হচ্ছে এই ধারাটার অসীমতক সমষ্টি, মানে অসীম পর্যন্ত যদি আমরা নেই তাহলে সেটার সমষ্টি হবে হচ্ছে 1/2। এটা আমরা বের করলাম। আমরা কি একটাকে বের করলাম সূত্রটা, যে s ইনফিনিটি মানে s এর অসীমতক সমষ্টি কি হবে a/1 - r। তো আমরা এর মান বসাইছি, এর মান কত পাইছিলাম আমরা, এ হচ্ছে প্রথম পদ, তাহলে এ হচ্ছে 1/3, আর আর আমরা কি পেয়েছিলাম, আর হচ্ছে যে কোনো পদ ভাগ তার আগের পদ। তো এই পদটাকে আমরা এই পদ দিয়ে ভাগ করছি, পাইছি হচ্ছে 1/3, তাহলে 1 - r বসাইছি আমরা। তারপরে সিম্পল ক্যালকুলেশন করছি, কি করছি, লসাগু করছি। লসাগু হচ্ছে 3, তো নিচে 1 আছে এটার, তো 1 কে 1 দ্বারা ভাগ করলে কত হয় 3, তো 3 দিয়ে লবকে গুণ করছি, পাইছি হচ্ছে 3 মাইনাস এই 3 কে 3 ভাগ করলে 1, উপরে গুণ করলে 1, তার মানে 3 - 1, 3 - 1 মানে 2, নিচে 2 লিখছি আর নিচে তো 3 আছেই, এখানে 1/3 আগে ছিল, তার মানে 2/3 আর উপরে হচ্ছে 1/3। তো আমরা উপরেরটা ঠিক আগের মতো এখানে লিখছি আর নিচেরটাকে উল্টায় লিখছি, যেহেতু ভাগ আছে আমরা গুণ আকারে লিখছি, তাহলে কি উল্টায় লিখতে হয়, তাহলে 3টা উপরে যাবে, 2 তার নিচে আসবে, এই যে এটা উপরে 3 আর নিচে 3 কাটা রইল কি 1/2, এটি आंसर। এখানে কি আছে, প্রথম পদটা কি 1, পরের পদটা কি 0.1, তারপরটা 0.01, তারপরটা 0.001, তার মানে কি আস্তে আস্তে কমতেছে। সো এই 1টাকে যদি আমরা আলাদা রেখে দেই, বাকিগুলো কি আস্তে আস্তে কমতেছে। প্রথমে একটা শূন্য নাই এখানে, তারপর একটা শূন্য, তারপর দুটা শূন্য, আমরা মনে করি যে 1টা এখানে আছে এমনিতেই, সো 1টাকে আমি রেখে দিই। এইখান থেকে যদি আমরা ধরি, তার মানে 1 প্লাস 0.1, তারপরে 0.01, তারপরে 0.001 ডট ডট এরকম করে চলতেছে ধরো অসীম পর্যন্ত। এখন 1 তো আগেই আছে এখানে, এইটা যদি প্রথম পদ হয় তাহলে এটা দ্বিতীয় পদ, তাহলে আর কি হবে আমাদের, আর ইজ ইকুয়াল টু হবে যে কোনো পদ ভাগ আগের পদ। তার মানে দ্বিতীয় পদকে যদি আমরা নেই তার আগের পদকে দিয়ে ভাগ করব, তো দ্বিতীয় পদ ভাগ তার আগের পদ 0.1 আসছে, ঠিক আছে। তো আমরা এ পাইছি এইটা 0.1
আর আর পাইলাম 0.1। তো আমরা অসীমতক সমষ্টি যদি বের করি এটার, তাহলে কি পাবো 1 মাইনাস আর। সো 1 প্লাস এ কত 0.1 আর 1 মাইনাস আর কত 0.1 1 এটা ব্র্যাকেটে রাখি আমরা, প্লাস উপর হচ্ছে 0.1 মাইনাস করলে কত হয় 9। ওকে 0.9 দিয়ে ভাগ করো এটাকে, 0.1 ভাগ 0.9, 1 প্লাস 0.1111 এরকম আসে। ফলাফল কত আসবে 1.11111। এটা হচ্ছে আমাদের আনসার। সো এটাই হচ্ছে অসীমতক সমষ্টি, তার মানে এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু কত 1.111। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ইডি পরিবারের সাথে থাকো। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।